ওম শান্তি। 21/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, শিব বাবা হলো ওয়ান্ডারফুল বাবা, টিচার আর সদ্গুরু। তার নিজের কোনো বাবা নেই, সে কখনো কারো কাছে কিছু শেখে না, আর তার গুরুরও দরকার নেই। এই রকম ওয়ান্ডার হয়ে তোমাদের বাবাকে ইয়াদ করা উচিত। তাহলে বাবা এমন বাবা যে হলো সুপ্রিম বাবা, টিচার, সদ্গুরু, ওয়ান্ডারফুল বাবা, টিচার, সদ্গুরু, যার নিজের বাবাও নেই, গুরুও নেই, আর টিচারও নেই। প্রশ্ন, ইয়াদে কোন নবীনতা থাকলে আত্মা সহজেই পাবন হতে পারে? তো ইয়াদে কোন নবীনতা হলে আত্মা সহজেই পাবন হতে পারে? উত্তর, ইয়াদে যখন বসো তো বাবার কারেন্টকে খিঁচতে থাকো। তো ইয়াদে বসার সময় কি বললো? বাবার কারেন্টকে খিঁচতে থাকো, আকর্ষণ করতে থাকো, নিতে থাকো বাবার কারেন্টকে। বাবা তোমাদের দেখবে আর তুমি বাবাকে দেখবে। হ্যাঁ, ইয়াদে বসে তুমি বাবাকে দেখো আর বাবা তোমাকে দেখবে। এই রকম ইয়াদই আত্মাকে পাবন বানাতে পারে। এটা খুব সহজ ইয়াদ, কিন্তু বাচ্চারা ঘড়ি ঘড়ি ভুলে যায় যে আমি আত্মা, শরীর নই। দেহি অভিমানী বাচ্চারাই ইয়াদে টিকে থাকতে পারে। তাহলে বাবাকে ইয়াদ করতে গেলে নিজেকে আত্মা মনে করে বাবাকে ইয়াদ করতে হবে, আর বাবার থেকে কারেন্ট নিতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, এটা তো তোমাদের নিশ্চয় আছে যে বাবা হলো আমাদের বেহদের বাবা, তার কোনো বাবা নেই। দুনিয়ায় এরকম কোনো মানুষ হয় না যার বাবা নেই, তাই না? প্রত্যেকেরই তো বাবা থাকবেই। এক এক কথা খুব ভালো বোঝার মতো, আর নলেজও সেই বাবাই শোনায় যে নিজে কখনো পড়েনি। তাহলে কত ওয়ান্ডারফুল! আমাদের এই নলেজটা এমনজন শোনাচ্ছে যে নিজে কখনো পড়াশোনা করেনি, কারণ বাবার পড়ার দরকার নেই, বাবা তো নলেজফুল। না হলে মনুষ্য মাত্র তো কিছু না কিছু অবশ্যই পড়ে। শ্রীকৃষ্ণও পড়েছে। বাবা বলে, আমি কি পড়ি? আমি তো পড়াতে আসি, আমি পড়ে আসিনি, আমি কারো থেকে শিক্ষাও নিইনি, কোনো গুরুও করিনি। ড্রামা প্ল্যান অনুসারে বাবা নিশ্চয়ই উঁচু থেকে উঁচু মহিমা হবে বাবারই, গাওয়াও হয় উঁচু থেকে উঁচু ভগবান। তো তার থেকে উঁচু আর কি হবে? না বাবা, না টিচার, না গুরু, কেউ নেই তার। এই বেহদের বাবার না কোনো বাবা, না টিচার, না গুরু আছে। বাবা নিজেই বাবা, টিচার, গুরু। এটা তো ভালোভাবে বুঝতে পারো। এই রকম কোনো ব্যক্তিই হতে পারে না। এটাই ওয়ান্ডার হয়ে এই রকম বাবা, টিচার, সদ্গুরুকে ইয়াদ করা উচিত। মানুষ বলেও ও গডফাদার, সে নলেজফুল টিচারও আবার সুপ্রিম গুরুও একজনই। এইরকম কোনো দ্বিতীয় মানুষ হয়ই না যে বাবা, টিচার, গুরু। তো বাবাকে পড়াতেও হয় মনুষ্যতনে এসেই। পড়ানোর জন্য বাবার মুখ তো অবশ্যই চাই। এটাও বাচ্চাদের ঘড়ি ঘড়ি যদি স্মৃতি থাকে তাহলেও বেড়া পার হয়ে যাবে। বাবাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে। সুপ্রিম টিচার ভাবলে সারা জ্ঞান বুদ্ধিতে চলে আসবে। সে সদ্গুরুও তো আমাদের যোগ শেখাচ্ছে। একজনের সাথেই যোগ লাগাতে হবে। সব আত্মাদের একটাই ফাদার। সব আত্মাদের সে বলে, মা মেকাম ইয়াদ করো। আত্মাই সব কিছু করে। এই শরীররূপী মোটরকে চালায় আত্মাই। তাকে রথ বলো বা যা কিছুই বলো, মুখ্য চালায় তো আত্মা। আত্মার বাবা একজনই। মুখ দিয়ে বলো আমরা সবাই ভাই ভাই, এক বাবার বাচ্চা আমরা সবাই ভাই ভাই। তারপরে যখন বাবা আসে প্রজাপিতা ব্রহ্মার তনে, তো ভাই বোন হতে হয়। প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশাবলী, তো ভাই বোনই হবে না। ভাইয়ের
বোনের সাথে কখনো বিয়ে হয় না। তো এগুলো সব তাই বাবা বলছে, তো তোমরা সব কি হয়ে গেলে? প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। তাহলে ভাই বোনের বিয়ে হয় না। তো ভাই বোন ভাবলে যেরকম বাবার লাভলি চিলড্রেন ঈশ্বরীয় সম্প্রদায় হয়ে গেলে, তোমরা বলবে আমরা হলাম ডাইরেক্ট ঈশ্বরীয় সম্প্রদায়। ঈশ্বর বাবা আমাদের সব কিছু শেখাচ্ছে, সে কারো কাছে শেখেনি, সে তো সদৈব সম্পূর্ণ, তার কলা কখনো কম হয় না, আর সবার কলা তো কম হয়ে যায়। আমরা তো শিব বাবার অনেক মহিমা করি, শিব বাবা বলা খুব ইজি, আর বাবাই তো পতিত পাবন। শুধু ঈশ্বর বললে অতটা ভালো লাগে না। এখন তোমাদের বাচ্চাদের দিল মে যাচতা হে শিব বাবা, বাবা কিভাবে এসে পতিতকে পাবন বানায়। লৌকিক বাবাও আছে, আবার পারলৌকিক বাবাও আছে। পারলৌকিক বাবাকে সবাই ইয়াদ করে, কারণ পতিত সবাই, তাই তো ইয়াদ করে। পাবন হয়ে গেলে তখন তো দরকারই নেই স্মরণ করার, পতিত পাবনকে ডাকার। ড্রামা দেখো কীরকম, পতিত পাবন বাবাকেই ইয়াদ করে, চাই আমি পাবন দুনিয়ার মালিক হই। শাস্ত্রে দেখায় দেবতা আর অসুরের লড়াই লেগেছিল, কিন্তু এরকম তো হয় না। এখন তোমরা বোঝো, আমরা এখন না অসুর না দেবতা, এখন আমরা হলাম মাঝখানে। সবাই তোমাদের কুটতে থাকে। এই খেলাটা বড় মজার, নাটকে মজাই দেখতে পাও না। এগুলো সব হলো দুনিয়ায় তো হদের ড্রামা, আর এটা বেহদের ড্রামা। এই বেহদের ড্রামাকে আর কেউ জানে না, দেবতারা তো জানতেও পারে না। এখন তোমরা কলিযুগ থেকে বের হয়ে এসেছো, যে নিজে জানে সেই তো অন্যকে বোঝাতে পারবে। একবার ড্রামা যদি দেখে তো সারা ড্রামাটাই বুদ্ধিতে চলে আসে। বাবা বোঝায় এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়, এর বীজ ওপরে আছে, বিরাট রূপ বলে না। বাবা বসে তোমাদের বাচ্চাদের বোঝায়, মানুষ এটা জানেই না। শিব বাবা কারো কাছে ভাষা শিখেছে কি? যখন তার কোনো টিচারই নেই তো ভাষা আবার কি শিখবে, কোথা থেকে শিখবে? তো নিশ্চয় যে রথে বাবা আসে তার ভাষাই কাজে আসে। ব্রহ্মা বাবা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই শিব বাবা পড়ায়। তার নিজের কোনো ভাষা থাকে না, সে কিছু পড়েও না, শেখেও না, তার কোনো টিচারই হয় না। শ্রীকৃষ্ণ তো শেখে, তার মা বাবা টিচার আছে, তার তো বাবার তো গুরু। তো বাবা এখানে একটা দারুণ কথা বলেছে যে শ্রীকৃষ্ণের মা বাবা টিচার আছে, কিন্তু শ্রীকৃষ্ণের গুরুর দরকার নেই। কেন? কারণ সত্যযুগে তো সে সদ্গতি পেয়ে গেছে। এই সঙ্গম যুগেই তো বাবা শিব বাবার থেকে সে সদ্গতি পেয়েছে, তাই সত্যযুগে কারোরই গুরু থাকে না। এটাও তোমরা জানো। তোমরা ব্রাহ্মণরা হলে সব থেকে উঁচু। তাহলে কমেন্টে লিখবে যে শ্রীকৃষ্ণের সত্যযুগে কি কি থাকে? মা বাবা টিচার থাকে, আর গুরু কি থাকে কি থাকে না? থাকে না। তো এটা কমেন্টে লিখবে। তো এই তুম স্মৃতি মে রাখো। কি স্মৃতিতে রাখতে বলছে? যে আমরা ব্রাহ্মণরা হলাম সব থেকে উঁচু, আমাদের পড়ায় বাবা, আমরা এখন ব্রাহ্মণ। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কত ক্লিয়ার। बाबा के तो प्रथम थे बाप को तो पहले से ही कह देते हैं वो सब कुछ जानते हैं। मानुष बाबा के कि बोले भगवान सब किछु जाने, किन्तु कि जाने एटा केउ जाने ना। से नलेजफुल, सारा सृष्टिर आदि मध्य अंतेर नलेज आछे तार। बीज के सारे झाड़ की नलेज होती है, बीजेर मध्येई तो सारा झाड़ेर नलेज थाके। আর যেটা গাছের বীজ সেটা তো জড় বীজ, আর তোমরা হলে চৈতন্য, তোমরা নিজের ঝাড়ের নলেজ বোঝাও। বাবা বলে আমি এই ভ্যারাইটি মনুষ্য সৃষ্টির বীজ। সবাই তো মানুষ, কিন্তু ভ্যারাইটি মানুষ। একটা আত্মার শরীরের ফিচার অন্য আত্মার সাথে মেলে না, দুজন একটার একই রকম হতেই পারে না। এটা হলো বেহদের ড্রামা।
আমরা মানুষদের অ্যাক্টর বলি না, আত্মাকে বলি। মানুষ বলো মনুষ্য কহি সমঝতে হে। আমরা অ্যাক্টর বলি আত্মাকে, আর মানুষ তো মানুষকেই অ্যাক্টর ভাবে। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা হলাম অ্যাক্টর, যারা শরীর দ্বারা ডান্স করি। যেরকম মানুষ বানরকে ডান্স করায়, এখানেও এটা হলো আত্মা যে শরীরকে ডান্স করায়, পার্ট বাজায়। এটা তো খুব সহজ বোঝার ব্যাপার। বেহদের বাবা আসেও অবশ্যই, এরকম না যে আসে না। শিব জয়ন্তীও তো হয়, বাবা আসে তবেই তো, যখন দুনিয়া চেঞ্জ হবে তখনই তো আসে। ভক্তি মার্গে শ্রীকৃষ্ণকে ইয়াদ করতে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ কি করে আসবে? কলিযুগে না সঙ্গমে তো শ্রীকৃষ্ণ রূপে চোখ দিয়ে দেখতে পারবে না। তাই বাবা বলছে শ্রীকৃষ্ণ কি করে আসবে? কলিযুগে বা সঙ্গম যুগে তো শ্রীকৃষ্ণের এই রূপ এই চোখ দিয়ে দেখতে পাবে না। তাহলে তাকে কি করে ভগবান বলবে? সে তো সত্যযুগের প্রথম নাম্বার প্রিন্স। তার বাবা টিচারও আছে, আর গুরুর তার দরকার নেই, কারণ সে সদ্গতিতে আছে। স্বর্গকে সদ্গতি বলা হয়। হিসাব তো একদম ক্লিয়ার। বাচ্চারা বোঝে মানুষ 84 জন্ম নেয়। কে কে কত জন্ম নেয় সেটা তো হিসাব করো। ডিটি ঘরানা অবশ্যই প্রথমে প্রথমে আসে। প্রথম জন্ম তারই হয়। একজনের হয় তো তার পিছে পিছে সবাই আসতে থাকে। এই কথাগুলো তোমরাই জানো। তোমাদের মধ্যেও কেউ ভালোভাবে বোঝে। যেরকম ওই পড়াতে হয়, এখানেও এটা খুব সহজ। ওই পড়ায় তো কঠিন, কিন্তু এই পড়াটা সহজ। শুধু একটা গুপ্ত ডিফিকাল্টি আছে। তোমরা বাবাকে ইয়াদ করো যখন, সেখানেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। কারণ মায়া রাবণকে হাসাদ মানে ঈর্ষা হতা হে। মায়া রাবণের কি হয়? হিংসা হয় যখন আমরা বাবাকে ইয়াদ করি। তোমরা রামকে ইয়াদ করো তো রাবণের হিংসা হয়, ঈর্ষা হয় যে আমার মুরিদ, মুরিদ মানে কাস্টমার, আমরা রাবণের কাস্টমার ছিলাম 2500 বছর, তো আমার কাস্টমার কেন রামকে ইয়াদ করছে? এটাও ড্রামায় প্রথম থেকেই সেট আছে, নতুন কথা নয়। কল্প আগে যে পার্ট বাজিয়েছে সেটাই বাজাবে। এখন তোমরা পুরুষার্থ করছো। কল্প আগে যাই পুরুষার্থ করেছিলে সেটা এখনও করছো। এই চক্র ঘুরতেই থাকে, কখনো বন্ধ হয় না। টাইমে টিক টিক হতে থাকে। বাবা বোঝায় এই 5000 বছরের ড্রামা এটা। শাস্ত্রে তো কীরকম কীরকম কথা লিখে দিয়েছে। বাবা এইরকম কখনো বলে না যে ভক্তি ছাড়ো, কারণ যদি এই জ্ঞানেও চলতে না পারে আর সেই জ্ঞানও যদি ছুটে যায় তো না ইধার কা না উধার কা, না জ্ঞানে থাকলো না ভক্তিতে, কই কাম কাহি নেহি রাহা, তখন কোনো কাজেরই থাকবে না। তাই তোমরা দেখো কোনো মানুষ এরকমও হয় যারা ভক্তি আদি কিছুই করে না, ব্যাস এইভাবেই চলতে থাকে। অনেকে তো বলে ভগবানই অনেক রূপ ধরে। আরে এটা তো বেহদের ড্রামা, অনাদি বানা বানায়া, যেটা রিপিট হতে থাকে। তাই একে অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা বলা হয়। এটাও তোমরা বাচ্চারাই বুঝতে পারো। এতেও তোমাদের কুমারীদের জন্য তো এটা খুব সহজ। মাতাদের তো মাতাও কত যে সিঁড়ি চড়ি হে वो उतर না পারে, মাতারা যে সিঁড়িতে চড়ে গেছে সেটা থেকে তো আবার নামতে হবে, বিকারে গেছে না। কুমারীদের তো আর কোনো বন্ধন নেই, আর মাতাদের তো বন্ধন হয়ে গেছে, সে বন্ধন থেকে এখন নামতে হবে। তাই বাবা বলছে কুমারীদের কোনো বন্ধনই নেই, চিন্তনই নেই, বাবার হয়ে যেতে হবে। বাবা কি বলছে? বাবা বলছে কুমারীদের কোনো চিন্তাই নেই, কোনো বন্ধন নেই, তাই বাবার হয়ে যাওয়া উচিত। লৌকিক সম্বন্ধকে ভুলে পারলৌকিক সম্বন্ধ জোড়া উচিত। কলিযুগে তো হলোই দুর্গতি, নিচে নামতেই হবে ড্রামা অনুসারে। ভারতবাসী বলে এই সব কিছু ঈশ্বরের, সে মালিক। তো তোমরা কে? আমরা আত্মা, বাকি এই সব কিছু ঈশ্বরের। এই দেহ আদি যা কিছু আছে পরমাত্মাই দিয়েছে। মুখ দিয়ে বলে কথাটা তো ঠিকই, বলে দেয় এই সব কিছু ঈশ্বর দিয়েছে। আচ্ছা, তাহলে তার দেওয়া জিনিসে
একটুও খায়ানাত থোড়ে হি ডালনি চাইয়ে, খায়ানাত মানে আমিত্ব করা উচিত, যখন তারই দেওয়া তাহলে তার মধ্যে অহংকার করা উচিত না। কিন্তু এই বলে দেয় সবই ভগবান দিয়েছে, কিন্তু সেই কথার উপর চলেও না, রাবণের মতে চলে। বাবা বোঝায় তোমরা তো ট্রাস্টি, কিন্তু রাবণ সম্প্রদায় হওয়ার কারণে তোমরা ট্রাস্টিপনের মধ্যেও নিজেকে ধোকা দিয়ে দাও, মানে আবার আমার মনে করো, মুখ দিয়ে বলো এক, করো আর এক। বাবা জিনিস দিয়েছে আবার যদি নিয়ে নেয় তো তাতে তোমার দুঃখ কেন হয়? মমত্ব মিটানোর জন্য এই কথা বাবা নিজেদের বাচ্চাকেই বোঝায়। তো বাবা কি করে? তো বাবাই যখন জিনিস দিয়েছে আবার নিয়ে নিলেও তাহলে তাতে তোমার দুঃখ কেন হয়? মমত্ব মিটানোর জন্যই তো এই কথা বাবা তার বাচ্চাদের বোঝায়। এখন বাবা এসেছে, তোমরাই তো ডেকেছো, বাবা আমাকে সাথে নিয়ে চলো, আমি রাবণ রাজ্যে খুব দুঃখী, এসে আমাকে পাবন বানাও। কারণ তোমরা বোঝো যে পাবন হওয়া ছাড়া তো আমরা যেতে পারবো না, আমাদের নিয়ে চলো। কোথায়? ঘরে নিয়ে চলো। সবাই বলে আমি ঘরে যাব। শ্রীকৃষ্ণের ভক্তরাও চায় আমরা কৃষ্ণপুরী বৈকুণ্ঠে যাব, সত্যযুগই মনে থাকে। প্যারি চিজ হ্যাঁ, সত্যযুগ কত মিষ্টি জায়গা, মিঠা জায়গা, সুন্দর জায়গা। মানুষ মরেও তাও বলে হ্যাঁ যে স্বর্গে গেছে, কিন্তু সে তো স্বর্গে যায় না, স্বর্গ তো সত্যযুগে হয়, কলিযুগে তো হয় নরক, তো নিশ্চয়ই পুনর্জন্ম তার নরকেই হয়। এটা কোনো সত্যযুগ থোড়েই, এটা তো তাই বাবা বলছে সত্যযুগ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, সত্যযুগ ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, পৃথিবীর একটা আশ্চর্যতম জায়গা জিনিস। বলেও বোঝেও, তাও কেউ মারা গেলে তার সম্বন্ধীরা কিছুই বোঝে না। বাবার কাছে যে 84 চক্রের নলেজ আছে সেটা বাবাই দিতে পারে। তোমরা তো নিজেকে দেহ ভাবতে, সেটা রং ছিল। এখন বাবা বলে দেহি অভিমানী ভব, শ্রীকৃষ্ণ তো বলতে পারে না দেহি অভিমানী ভব, তার তো নিজেরই দেহ আছে না। শিব বাবার তো নিজের দেহ নেই, এটা তো তার রথ যার মধ্যে সে বিরাজমান। তাহলে এই রথটা ব্রহ্মারও রথ আবার শিব বাবারও রথ, কারণ ব্রহ্মার নিজের আত্মাও তো এই রথেই আছে। বাবা তো লোন নিয়েছে শিব বাবা, বাবা বলে আমি এর আধার নেই, আমার তো নিজের শরীর নেই, তাহলে কি করে পড়াবো? বাবা রোজ বসে বাচ্চাদের আকর্ষণ করে যে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে দেখো, এই শরীরও ভুলে যাও, আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখো। তুমি যত বাবাকে দেখবে তত পবিত্র হতে থাকবে, আর কোনো উপায় নেই পাবন হওয়ার। যদি হয় কোনো উপায় তাহলে বলো, যার দ্বারা আত্মা পবিত্র হতে পারে। গঙ্গার জলে তো স্নান করলে পবিত্র হবে না, প্রথমে তো যে কাউকেই বাবার পরিচয় দেওয়া উচিত। এরকম বাবা তো আর কেউ হয় না। नब्ज देखो ऐसा समझा है जो चक्रित हो जाए। তো বাবা বলছে তার নাড়ি দেখো, পালস দেখো, যে এরকম বুঝেছে যাতে অবাক হয়ে যায়, রোম রোম খাড়া হয়ে যায়, যে সে যেন বোঝে যে ঠিকই তো, একেই পরমাত্মা বলা হয়। এখন তোমরা বাচ্চারা বাবার কাছে নিজের পরিচয় পেয়েছো, বাবা নিজের পরিচয়ও আমাদের দিয়েছে, আমি কে এটাও এখন বাচ্চারা জানে। হিস্ট্রি রিপিট হয়, যে এই কুলের হবে সে আবার এই জ্ঞানে চলে আসবে, বাকি তো সবাই নিজের নিজের ধর্মে চলে যাবে। যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা আবার বেরিয়ে নিজের নিজের সেকশানে চলে যাবে। তাই নিরাকারী ঝাড়ও দেখায়। এই কথাগুলো তোমরা বাচ্চারাই বোঝো, বাকি তো কেউ মুশকিলই বোঝে। 7-8 से कोई 1-2 निकलेंगे जो समझेंगे, ये नॉलेज तो बहुत अच्छी है। তাই বাবা বলছে 7-8 জনকে বোঝালে তার মধ্যে থেকে 1-2 জন হয়তো মুশকিল বেরোয়, যে বুঝতে পারবে এই নলেজটা তো খুব ভালো। এখানকার যে হবে উনকো তুফান কম আয়েঙ্গে, দিল হোগি ফির যায় যাকার শুনে। তাহলে যে এই দৈবী কুলের হবে তার তুফান কম আসবে, সে ভাববে আবার আমি যাই, গিয়ে শুনি।
কেউ আবার সঙ্গের রঙ্গেও চলে আসে তো আর আসেই না। যাহা পার্টি কো যাতা হুয়া দেখেঙ্গে তো উসমে লটক পড়েঙ্গে। যেখানে দেখবে অন্যরা যাচ্ছে সেখানে লটকে যাবে। মেহনত লাগে খুব, কত মেহনত করতে হয়। ঘড়ি ঘড়ি বাচ্চারাও বলে আমরা ভুলে যাই, আমি আত্মা, আমি শরীর নই, এটা ঘড়ি ঘড়ি ভুলে যায়। বাবাও জানে বাচ্চারা কাম চিতায় বসে কালো হয়ে গেছে, কবর দাখিল হয়ে গেছে, তাই সাবরা হয়ে গেছে। তাদেরকেই আবার বাবা বলে আমার বাচ্চারা সব জ্বলে মরে পড়ে গেছে। জ্বলে মরে গেছে মানে কামচিতায় জ্বলে। এটা হলো বেহদের কথা। কত করোড়ো আত্মায় হামারে ঘর মে রহনে ওয়ালি হে। তাহলে এত কোটি কোটি আত্মা, সবাই আমরা সেই ঘরে ছিলাম, অর্থাৎ ব্রহ্মলোকে ছিলাম। বাবা তো বেহদে দাঁড়িয়ে আছে না, তোমরাও বেহদে দাঁড়িয়ে যাবে। জানো বাবা স্থাপনা করে চলে যাবে, তারপরে তোমরা রাজত্ব করবে। বাকি সব আত্মারা তো শান্তিধামেই চলে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, যে কোনো অ্যাক্টরের প্রতি रावण हसद ईर्ष्या करे, विघ्न डाले, तूफान में लाए तो उसे ना देख अपने पुरुषार्थ में तत्पर रहना है। তাহলে কোনো অ্যাক্টরকে যদি রাবণ ঈর্ষা করে, বিঘ্ন ডালে, তুফানে নিয়ে আসে, তো তাকে না দেখে নিজের পুরুষার্থে তৎপর হওয়া উচিত। কারণ প্রত্যেক অ্যাক্টরের পার্ট এই ড্রামায় নিজস্ব, এটা অনাদি ড্রামা বানানো আছে। তাই কোনো আত্মার কমজোরি দেখে বাবা বলছে তুমি তাকে দেখো না, কারণ সে আত্মা তখন রাবণের বশীভূত, মায়ার বশীভূত। তাকে না দেখে তুমি নিজের পুরুষার্থে তৎপর থাকো। 2, রাবণ মতে ঈশ্বরের আমানাতে খায়ানাত নেহি ডালনি হে। রাবণ মতে চলে ঈশ্বরের সম্পত্তিকে নিজের মনে করা উচিত না। সবসে মমত্ব নিকাল, সব কিছু থেকে মমত্ব দূর করতে হবে, কারণ সব কিছু ঈশ্বরের দেওয়া, আমার কিছুই নেই। তাহলে সব কিছু থেকে মমত্ব বের করে পুরো ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান, সদা একরস মুড দ্বারা সর্ব আত্মাকে সুখ শান্তি প্রেমের অঞ্চলি শান্তি যে দেয় সেই মহাদানী ভব। তো সদা একরস মুডের দ্বারা সর্ব আত্মাকে সুখ শান্তি প্রেমের অঞ্জলি দিতে হবে, মানে সুখ শান্তি প্রেমের দান যে করবে সেই মহাদানী ভব। তোমাদের বাচ্চাদের মুড সদা খুশির একরস যেন থাকে, কখনো মুড অফ, কখনো মুড খুব খুশি, এরকম না। সদা মহাদানী যে হয় তার মুড কখনো বদলায় না। দেবতা যে হয় তার মানে সে দেনেওয়ালা, দেবতা যে হবে সে কি হবে, দেনেওয়ালা, শুধু দেবে। তোমাদের যে যা কিছুই দিক, কিন্তু তুমি মহাদানী বাচ্চা, সবাইকে সুখের অঞ্জলি, শান্তির অঞ্জলি, প্রেমের অঞ্জলি দাও। তনের সেবার সাথে সাথে মন থেকেও এইরকম সেবায় বিজি থাকো, তাহলে ডবল পুণ্য জমা হয়ে যাবে। তাহলে তনের সেবার সাথে সাথে মন থেকেও সেবা করতে থাকো, সবাইকে সুখ শান্তি প্রেমের কিরণ দিতে থাকো, তাহলে ডবল পুণ্য জমা হয়ে যাবে। স্লোগান, তোমার যে বিশেষতা সেটা হলো প্রভু প্রসাদ। একে শুধু নিজের প্রতি ইউজ করো না, এটাকে আরও বাড়াও, বাটো আর বাড়াও, দিতে থাকো আর বাড়াতে থাকো। তাহলে বাবা বলছে তোমার মধ্যে যে বিশেষতা আছে সেটা প্রভু প্রসাদ, বাবা সেটা গিফট দিয়েছে। তাহলে সেই প্রসাদটাকে শুধু নিজের প্রতি ইউজ করো না, সেটা তুমি সবাইকে দিতে থাকো, তাহলে আরও বাড়াতে পারবে, আরও সেই তোমার বিশেষতা বাড়বে। আচ্ছা, ওম শান্তি।